আপনি কি প্রায় অসুস্থ হয়ে পড়েন? জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথায় এগুলো আপনার পিছনই ছাড়ছে না? এটা কিন্তু আপনার দুর্ভাগ্য নয়, বরঞ্চ এটা আপনার দুর্বলতা। আপনার দুর্বলতা ইমিউন সিস্টেমের। তার মানে হচ্ছে অন্যদের তুলনায় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কম। কিন্তু চিন্তা নেই, বিজ্ঞান বলছে কিছু খাবার আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। কিন্তু ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, কোনো কিছুই ওভারনাইটে হয় না। ওভারনাইটে যেটা হয় সেটা হচ্ছে ম্যাজিক। বিজ্ঞান আর ম্যাজিক একটু কন্ট্রোভার্সিয়াল। খাবারগুলো ট্রাই করুন, অবশ্যই ফলাফল পাবেন। আরেকটা কথা মনে রাখবেন, এগুলো আমার মন করা কথা নয়, অবশ্যই সায়েন্স ব্যাকড। প্রথমেই বলবো সাইট্রাস ফুড, কমলা, লেবু, আমলকি এগুলো খুবই সহজলভ্য একটা খাবার, কিন্তু এই খাবারগুলো খেলে আপনার শরীরে শ্বেত রক্তকণিকা বাড়বে, যেটা কিনা আপনার ইমিউন সিস্টেমকে অনেক বেশি স্ট্রং করবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। নাম্বার 2, রসুন। এটা শুধু দাদি নানির মুখ থেকে শোনা কোনো ফুড নয়, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। রসুনে থাকা অ্যালিসিন, যেটা অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে। রান্না করার আগে 10 মিনিট কেটে রেখে দিন, তারপরে রান্নায় ব্যবহার করুন অথবা আচার হিসাবেও খেতে পারেন। নাম্বার 3, গ্রিন টি। গ্রিন টিতে থাকে ইজিসিজি ও ক্যাটেচিনস, যা কিনা ইনফ্লামেশন কমায় এবং ইমিউন সেলকে সক্রিয় করে। তাই ইমিউনিটি বাড়াতে প্রতিদিন 1 থেকে 2 কাপ গ্রিন টি গ্রহণ করতে পারেন, তবে তা অবশ্যই উইদাউট মিল্ক। নাম্বার 4, বাদাম ও বীজ। কাঠবাদাম, আখরোট, সূর্যমুখীর বীজ, কুমড়োর বীজ এগুলোতে রয়েছে সেলেনিয়াম, ভিটামিন ই ও জিঙ্ক, যা কিনা অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং আপনার টি সেলকে সক্রিয় করে। নাম্বার 5, মিষ্টি আলু। মিষ্টি আলুতে বিদ্যমান বিটা ক্যারোটিন শরীরে গিয়ে ভিটামিন এ তে রূপান্তরিত হয়, যা কিনা নাক, ফুসফুস ও পাকস্থলীর মিউকাস মেমব্রেনকে সক্রিয় করে। নাম্বার 6, ব্রোকলি। ব্রোকলি ভিটামিন এ, সি, ই ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এই ব্রোকলি হালকা ভাপে রান্না করুন, বেশি সিদ্ধ করার দরকার হয় না। নাম্বার 7, পেঁয়াজ। এতে আছে কোয়াসেটিন, যা কিনা ন্যাচারাল অ্যান্টিহিস্টামিন হিসাবে কাজ করে। অ্যালার্জি বা প্রদাহ ও ইনফ্লামেশন দুইই কমায়। হালকা একটু লবণ দিয়ে খেলে বেশি ফল পাওয়া যায়। 8, বেরি জাতীয় ফল, যেমন ব্লুবেরি, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি অথবা আমাদের জামুন। এগুলোতে রয়েছে অ্যান্থোসায়ানিনস এবং ভিটামিন সি। এদের কাজ হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেসকে কমিয়ে ইমিউন সেলকে অ্যাক্টিভেট করা। নাম্বার 9, ইয়োগার্ট অথবা দই। 70% ইমিউন সেল আমাদের অন্ত্রে অথবা গাটে থাকে, আর প্রোবায়োটিক সমৃদ্ধ দই আমাদের অন্ত্র বা গাটের ব্যালেন্সকে ঠিক রাখে। তাই প্রতিবেলায় 1 চামচ প্রোবায়োটিক সমৃদ্ধ দই আপনার ইমিউন সিস্টেমকে অনেক বেশি স্ট্রং করতে সাহায্য করতে পারে। ওমেগা 3 যুক্ত মাছ খেলে ইনফ্লামেশন বা প্রদাহ কমে এবং ইমিউন সিস্টেম ব্যালেন্সে থাকে। যারা নিরামিষভোজী তারা ফ্ল্যাক্স সিডস অথবা আখরোট খেতে পারেন। মনে রাখবেন, শর্টকাট কোনো ওয়েতে যাবেন না, সঠিক খাবার খাবেন এবং সুস্থ থাকবেন।